নেহা, এই যে একজন আরেকজনকে বাবু বলা, ঘন ঘন আই লাভ ইউ বলা, তোমার বাবা মাও কি তাই করে? আমাদের সম্পর্কটা প্রেমের বটে, কিন্তু আমি এই সম্পর্কের একটা ভবিষ্যৎ দেখতে চাই। তুমিও কি তাই চাও, নাকি দুদিনই ঢং করে মাঝপথেই আমরা আলাদা হয়ে যাব? এই বেশি বেশি ফোন কলে কথা বললে দুদিন পর আলোচনার মতো কোনো বিষয় থাকে না। তখন শুরু হয় একজন আরেকজনের দোষ ধরা, আর তাতে সম্পর্কের মান নষ্ট হয়। দুজনের মধ্যে তুই সম্বোধন, এটাকে এক ধরনের ওভার স্মার্ট গিরি বলে, যা সম্পর্কের ভেতর থেকে গোখলা করে দেয়। নেহা, আজকাল ছেলে মেয়েরা ভালোবাসার নামে নিজেদের অজান্তে বেয়াদবি করছে। কি সব বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি গতকাল তোমাকে একটা পিকচার দিলাম, আর তুমি কি করলে? আমার ছবিটার বিষয়বস্তু না জানতে চেয়ে তুমি কাউন্টারে তোমার একটা ছবি দিয়ে দিয়েছ। তুমি জানো, একজন তোমাকে ইনবক্সে একটা ছবি দিল, তার মানে সে সেই ছবির প্রশংসা শুনতে চায়, বা সে সেই ছবির বিস্তারিত তোমাকে বলতে চায়। একটা এক্সপেকটেশন নিয়ে তোমাকে ছবিটা দিলাম, আর তুমি আমাকে হতাশ করেছ। আমি তো এমনি। তুমি নেহা, কিছু কিছু সময় থাকে না চাইতেও মানুষের কথাগুলো শুনতে হয়। আমি তোমার সাথে কাঁদতে চাই, তোমার কারণে নয়। আর আর একটা ব্যাপার খেয়াল করলাম, তুমি ফেসবুকে ইদানিং বিভিন্ন গ্রুপে নিজের ছবি আপলোড করে বিভিন্ন আজে বাজে কথা লিখছো। আমি তো এমনি আপলোড করেছিলাম, তুমি সিরিয়াসলি নিচ্ছ কেন? নেহা, তুমি জানো আজকাল রিলেশন নষ্ট হওয়ার প্রধান কারণই হলো ফেসবুক। তুমি যে ছবিটা ফেসবুকে আপলোড করেছো, সেখানে কয়টা ছেলে কমেন্ট করেছে? অনেক। সেই অনেক ছেলের কমেন্টের মধ্যে তুমি জবাবও দিয়েছ। এখন আমার অবস্থাটা কি হতে পারে? আমি তো একটা মানুষ, তাই না? আমি কি করে মেনে নেব যে আমার গার্লফ্রেন্ডের ছবিতে অন্য কারো কমেন্ট? আমার কি একটি হিংসাবোধ থাকতে নেই? আর এই হিংসাবোধের নামই ভালোবাসা। ওরা তো আমার ফ্রেন্ড ছিল মিঠু। তুমি ভুলে যেও না, তুমি আমার গার্লফ্রেন্ড হওয়ার আগে ফ্রেন্ড ছিলে। আর তোমাকে হারানোর ভয় আমাকে এতটাই ভাবায়। নেহা, আমি কি একটু সন্দেহ করতে পারি না? আমার কি সেই রাইটস নাই? নেহা, আজকাল না এসব ছোট ছোট ব্যাপারগুলো মানুষ ধরে না, কিন্তু আমরা ভাবতে পারি না যে ছোট ছোট ব্যাপারগুলোতে বড় বড় ঘটনা ঘটে যায়। এমনকি এই ছোট ব্যাপারগুলোতে বিয়ের পর ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। তুমি কেন এগুলো বলছো আমি বুঝতে পেরেছি। এমনিতেও তুমি যেমনটা ভাবছো মোটেও আমি এমনটি নই। আর এখন এত সুন্দর করে তুমি বলার পর আমি নিজেকে কিভাবে পরিবর্তন না করে থাকি বলো? আমি গর্বিত তোমার মতো সাথী পেয়ে। এখন বুঝলাম, যদি এখনকার প্রত্যেকটা ছেলে মেয়ে একটু নমনীয় বা নরম স্বভাবের হতো, তবে হয়তো সম্পর্ক ভাঙার প্রবণতাটা অনেকাংশেই কমে যেত। হোক না সম্পর্কগুলো একটু সেকেলে, থাক না দুটি মনের মধ্যে দুজনের জন্য সম্মানবোধ। না করি আমরা একে অপরকে তুই করে সম্বোধন, না করি আমরা বেশি বেশি ফেসবুক চ্যাটিং। থাকুক না দুজন দুজনকে একটু সান্ত্বনা দেওয়ার ব্যাপারটা। না চলি আমরা এই বাজে ট্রেন নামক মরিচিকার সাথে। যদি ট্রেন মানতেই হয়, তবে অন্তত স্বামী স্ত্রী বা প্রেমের সম্পর্কের বিষয়ে না চলি আমরা এই কথিত বাজে ট্রেন্ডের সাথে। সব মেয়েদের পুরুষের শান্ত স্বভাবে সুন্দর লাগে, আর আমি এমনটা মানে কি, মেয়েদের জীবনটাও শান্তভাবে চেয়ে নিয়ে নেওয়া যায়। সুন্দর থাক আপনার সম্পর্ক, ভালো থাকুন আপনি। ধন্যবাদ।